গোয়ালপুকুরে থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। জমি সংঘর্ষে মৃত আনারুল হকের পরিবারকে নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গোয়ালপুকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে থানার সামনেই কিন্তু বিক্ষোভ চলছে গোয়ালপুকুরে, কেন এরকম উত্তপ্ত পরিস্থিতি, কি অভিযোগে বিক্ষোভ, বিস্তারিত জানাও। দেখো সবাই, তোমাকে বলি যে মাস 6 আগে আনোয়ারুল হক নামে এক ব্যক্তি এই এলাকায় খুন হন। অভিযোগ তার প্রেক্ষিতেই কিন্তু গত মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা ওই গোয়ালপুকুর থানায় যার পরিবারের সদস্য খুন হয়েছে তাদের বিরুদ্ধেই নাকি উল্টো মামলা হয়েছে। সেই মামলার বিষয়টি জানতে গেলে পুলিশ নাকি তাদেরকে লাঠিপেটা করে তারপরে কিন্তু এক বৃদ্ধ হাতও ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে কিন্তু গোয়ালপুকুর থানার এলাকার বিভিন্ন ওই এলাকা সহ আশপাশের এলাকার মানুষ কিন্তু গোয়ালপুকুর থানায় আসে। থানার সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং জোরপূর্বক তারা কিন্তু থানার ভিতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তারা লিপ্ত হয়ে যায়। তুমি ছবিতে দেখতেই পাচ্ছ, প্রথমে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে পড়ে। এরপরে পুলিশ কিন্তু তাদের বল প্রয়োগ করে ওই এলাকা ছাড়া করলে কিন্তু তারা থানা উল্টো থেকে যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কে তারা বসে পড়ে এবং টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি এই যে থানার আইসি রয়েছেন তার এখান থেকে তাকে বদলি করতে হবে এবং প্রকৃত যে খুন হয়েছে তার দোষীদের তাদের খুঁজে করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, এমনটা দাবির জন্যই কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছে। স্বর্ণালী, সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। বনগাঁয় 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীদের হামলা। আপনাদের দেখাবো সেই ছবি, যখন একের পর এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে এবং একজন তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে মমতা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। গতকাল রাতে পুরসভার 2-9-11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলা, বাড়ির সামনে গুলি চলেছে, অভিযোগ 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। পরিষ্কার হয়ে গেল আজকে জেলা
ধর্ষণ করেন এবং অকথ্য ভাষায় মহিলাদেরকে গালাগালি করেন। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়। জেলার সভাপতি নিজে আমাদেরকে হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে বলেছেন যে আমরা যদি সই না করি আমাদের দেখে নেবেন। আমি ভেবেছি রাজনৈতিকভাবে দেখে নেবে, পদত্যাগ লেটার ধরিয়ে দেবেন, এর তো বেশি কিছু না। রাতের অন্ধকারে আমাদের ছোট ছোট বাচ্চা, আমার একটা 8 মাসের বাচ্চা রয়েছে, বাড়িতে গিয়ে রাত্রির 3টে থেকে 4টের মধ্যে ওখানে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, 6টা গুলি চালায় আমার বাড়িতে, গুলি চালিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। একবার বিজেপি একবার তৃণমূলে আসছে, তাদের বিরুদ্ধে বলতে চাই এখনো খবর আছে বিজেপির শুভেন্দুর গড়ের ওখান থেকে জেলা পার্টি অফিসে ফোন আসে এবং বারবার প্রলোভন হয় যে এখান থেকে বিজেপি, যেটা গতবারও হয়েছিল, এখান থেকে কাউন্সিলর বিভিন্ন টাকার প্রলোভন দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া, সেটা আবার করতে চাইছে তৃণমূলে ঢুকে, আবার সেটা করতে চাইছে।